আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই আমার দেশ। নির্বাচন ভণ্ডুলে মাঠে নেমেছে নয়াদিল্লি। ভারত হাসিনাকে দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু করেছে ডক্টর মাহবুবুল্লাহ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ব্যবহার করে নির্বাচন ভণ্ডুল করতে চায় দিল্লি, মন্তব্য দিলারা চৌধুরীর। ইন্ডিয়ান সরকারের মদতে হাসিনার উস্কানিমূলক বক্তব্য, ইকবাল করিম ভূঁইয়া। ভারতের টার্গেট নির্বাচন ও গণভোট ব্যাহত করা, দিল্লির কূটনৈতিক সূত্র। সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের প্রধান উপদেষ্টা, অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নতুন সরকারের শপথের সব প্রস্তুতি সম্পন্ন। রোজার আগেই ক্ষমতা নিচ্ছে নির্বাচিত সরকার। প্রাণবন্ত অনুষ্ঠান আয়োজনে প্রস্তুত বঙ্গভবন। প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য 4 বিকল্প স্থান। তারেক রহমান বললেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। নির্বাচনী জনসভায় জামাত আমির 11 দলীয় জোটের পক্ষে গণজোয়ার দেখা যাচ্ছে। চৌকিদার হয়ে জনগণের আমানত হেফাজত করব। চানখারপুলে 6 জনকে হত্যা, ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ 3 জনের মৃত্যুদণ্ড। প্রথম আলো। বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া বেড়ে 42,000 কোটি টাকা। মত বিনিময় সভায় প্রধান উপদেষ্টা, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর সহ 3 জনের মৃত্যুদণ্ড। জামাতের নির্বাচনী জনসভায় কর্মীদের পেট ভরার জন্য রাজনীতি করি না, ডক্টর শফিকুর রহমান। শুধু ভোট দিলেই হবে না, ভোটের হিসাব বুঝে নিতে হবে, বললেন তারেক রহমান। নয়াদিগন্ত। চানখারপুল হত্যাকাণ্ডে 3 পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড। সুজনের গুলিবর্ষণের ভিডিও প্রমাণ, তবুও সাজা মাত্র 3 বছর। রায়ে শহীদ পরিবার আহত। সুষ্ঠু ভোট নিশ্চিতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ। সেনা সদরে প্রধান উপদেষ্টার মত বিনিময়। ভারতীয়রা নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ছাড়ছেন। বিএনপির ফ্যামিলি কার্ড ও সামাজিক সুরক্ষার নতুন রূপরেখা। সামাজিক নিরাপত্তা কার্ড চালুর প্রস্তাব। জামাত কর্মসংস্থান, অর্থনৈতিক সুশাসন ও দারিদ্র্যবান্ধব ব্যবস্থা নিয়ে শান্তি ও স্বস্তি আনতে চায়। ট্রাইব্যুনালে ব্যারিস্টার আরমান, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এখনও ফ্যাসিবাদের দোসররা বহাল। জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত 2 হত্যা মামলায় হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের অঙ্গীকার, মানুষ বাস্তব ও ইতিবাচক পরিবর্তন চায়, তারেক রহমান। বেকার ভাতা নয়, দক্ষ মানব সম্পদ গড়ার প্রতিশ্রুতি। 65 ঊর্ধ্বদের ভরণ পোষণ ও চিকিৎসার দায়িত্ব নেবে রাষ্ট্র, ডক্টর শফিক। লুটপাটের চুক্তিতে ফাঁদে বিদ্যুৎ খাত, রাষ্ট্রীয় ব্যর্থতা ও ভাড়াভিত্তিক মুনাফা লুটের অর্থনীতি। যুগান্তর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশে প্রচারণায় উৎসব। শীর্ষ নেতা ও প্রার্থীরা চষে বেড়াচ্ছেন, করছেন জনসভা। প্রতিপক্ষকে কটাক্ষের পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। শুধু ভোটাররাই নয়, দেশের সব মানুষ অনেক আশা নিয়ে এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। মুনিরা খান। জুলাই আন্দোলনে চানখারপুলে 6 হত্যা, হাবিবসহ ডিএমপির 3 শীর্ষ কর্মকর্তার মৃত্যুদণ্ড। মামলার 8 আসামির 3 জনকে মৃত্যুদণ্ড, 1 জনকে 6, 1 জনকে 4 এবং 3 জনকে 3 বছর করে কারাদণ্ড। রায়ে সন্তুষ্ট নয় প্রসিকিউশন ও শহীদের পরিবার। হাতিয়ার জনসভায় ভার্চুয়ালি তারেক রহমান, ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে আনতে হবে। বেসরকারি 4 কোম্পানির কেরামতি, মিথ্যা তত্ত্বে হাতিয়ে নিচ্ছে 35,000 কোটি টাকা। জাতীয় তদন্ত কমিটির প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য। ক্ষমতায় গেলে জনগণের সম্পদে হাত দেব না, জামায়াতের আমির। বেহাল টেক্সটাইল শিল্প, বন্ধের ফাঁদে হাজার কোটি টাকার রাজস্ব হাতছাড়া। বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়ন কতদূর, প্রশ্ন মিল মালিকদের। ইনকিলাব।
অলিগলির চায়ের দোকানগুলো একটি ভোট ক্যাম্প, নির্বাচনী উৎসব সারা দেশে। প্রধান উপদেষ্টার সভাপতিত্ব প্রথম গভর্নিং বোর্ড সভার সিদ্ধান্ত চূড়ান্ত, মহেশখালীকে জ্বালানি ও লজিস্টিক্স হাবে রূপান্তরে রোডম্যাপ। দিল্লিতে বসে হাসিনার বক্তব্য, ভারতীয় গণমাধ্যমেও ক্ষোভ প্রকাশ। হাতিয়ার জনসভায় ভার্চুয়ালি তারেক রহমান, একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে। ডক্টর ইউনূসের ৩-০ যে প্রচার, তার সরকার এর বিপরীতে কাজ করছে। ডক্টর ইফতেখারুজ্জামান, বিদ্যুৎ উৎপাদনের বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়নের সুপারিশ, টিআইবি। না ভোট দিতে পুরনো আর নতুন ফেসিবাদের ঐক্য হয়েছে। জামাত আমিরে খুলনা ময়মনসিংহ বিভাগে ৩ দিনের সফর শুরু। আবরার ফাহাদ আধিপত্য বিরোধী একটি বিদ্রোহী বিপ্লবের নাম, ডক্টর শফিকুর রহমান। ৭১ই আমাদের ও বাংলাদেশের অস্তিত্ব, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। সমকাল, রেকর্ড উৎপাদন মজুদ, তবু চাল আমদানি, শঙ্কায় কৃষক। ভারত থেকে 2 দিনে এসেছে ১,৪৪৭ টন চাল। মিরসরাইয়ে ভারতকে দেওয়া জায়গা প্রতিরক্ষা শিল্প হবে। বেজার সিদ্ধান্ত, পরিচালনা করবে সমরাস্ত্র কারখানা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরে ব্যক্তি খাতের বিনিয়োগের জন্য উন্মুক্ত হবে। কর্ণফুলীতে ৭২০ ভাসমান গুদাম, জাহাজকে গুদাম বানিয়ে সাগরে ভাসছে ৭২০ লাইটার জাহাজ। এসব জাহাজে তেল, চিনি, ডাল সহ ৬ লাখ টনের বেশি নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সারের মতো গুরুত্বপূর্ণ পণ্যও। বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে এসব জাহাজের কোনোটি সাগরে ভাসছে 1 মাসেরও বেশি সময় ধরে। এবার বাংলাদেশের সাংবাদিকদের ওপর খড়গহস্ত আইসিসি। কালের কণ্ঠ, দেশে পরিবেশ নেই, বিনিয়োগে বিদেশমুখী। বিডা চেয়ারম্যান, ভারত বাদ বরাদ্দের স্থানে এখন হবে সমরাস্ত্র জোন। ভোটের প্রচারের উত্তাপে নানা মিলছে সংঘাত। জয়েন্ট কোঅর্ডিনেশন সেল গঠন করেছে পুলিশ। অন্তত 20 জেলা সহিংসতা প্রবণ। হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুত রাখার নির্দেশ। সংগ্রাম, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনের মৃত্যুদণ্ড। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিশাল সমাবেশে আমিরে জামাত, আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে প্রতিটি নারী পুরুষকে মর্যাদার কাজ তুলে দেব। একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে, তারেক রহমান। নির্বাচনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। জনকণ্ঠ, জুলাই অভ্যুত্থানের সময় চানখারপুলে 6 হত্যা, 3 জনের মৃত্যুদণ্ড, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ। বিএনপি ক্ষমতায় গেলে ক্ষমতার মালিক হবে দেশবাসী। আয়নাঘর থেকে মুক্ত হয়ে দাঁড়িপাল্লা এখন মানুষের হৃদয়ে। ইত্তেফাক, ষড়যন্ত্র চলছে, ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নেবেন, সোনারগাঁওয়ে ও হাতিয়ার জনসভায় তারেক রহমান। গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য এই নির্বাচনের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ, প্রধান উপদেষ্টা। যারাই ক্ষমতায় গেছে দেশকে খুবলে খেয়েছে, কুষ্টিয়ার নির্বাচনী জনসভায় জামাতের আমির। স্ত্রী সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন। করতোয়া, ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর সহ 3 জনের মৃত্যুদণ্ড। ভোরের কাগজ, বাক্যবাণে প্রতিপক্ষকে ধরাশায়ী করার কৌশল, সম্ভাবনার খাতে কালো ছায়া। আমাদের সময়, জমজমাট প্রচার, বিধি লঙ্ঘনে দায়সারা ইসি। মানব জমিন, একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে, তারেক রহমান। আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না, জামাতের আমির। নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব ও নিরপেক্ষ ভূমিকার নির্দেশনা, প্রধান উপদেষ্টার। সংবাদ প্রতিদিন, পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত রাজনীতি, সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচারণা। সময়ের আলো, বিদ্রোহীদের দাপটে নড়বড়ে শরিকরা। আলোকিত বাংলাদেশ, বিভেদ নয় ঐক্যের জোর জামাতের ইশতেহারে। মানবকণ্ঠ, বিবাদ বাড়ছে ভোটের মাঠে। আজকের দর্পণ,
পোস্টারবিহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ডিজিটাল মাঠে চলছে ভোটের লড়াই। কালবেলা পানি সরবরাহের নামে বিপুল অর্থ তছরূপের আয়োজন। বিরান পূর্বাঞ্চলে রাজুকের প্রকল্প।